বাবা সরকার তো সব দিচ্ছে, কন্যাশ্রী, যুবশ্রী, রূপশ্রী দিচ্ছে। তাহলে মাতাল শ্রী কবে দেবে? মাতাল শ্রী না দিলে এবার 26-এর ভোটে মাতালরা স্কুলের বাইরে মুতে দিয়ে পালিয়ে যায়। তা ভোট দিবি না? আমরা মাতালরাকে এলু ভাই বাবা। এবার দুয়ারে লকডাউনের পরে মাতালরা এই দেশ বাঁচিয়েছে। কি করে বাবা? আগে আবগারি খোলা করিয়েছে। হ্যাঁ, সব স্কুল কলেজ রেলগাড়ি মালগাড়ির আগে আমাদের দোকান। রেলগাড়ির আগে আবগারি। আবগারি বাবা কি বাবা? বাবা মদ, বাবা মদ। আরে আরো খাবি? আমার খাবো, মদ খাবো। আজ আমাদের গ্রামে লবান, তোমার 5টা নয় 10টা নয় 1টা ছেলে। হ্যাঁ, আমি তোমার অরিজিনাল ছেলে, ওই জন্য তোমারও চুল নাই আমারও চুল নাই। এই নেশা হয় না, ওইটা আমাদের বংশগত, আমাদের বংশ নিবংশ করে সারবো তো। বাবা ভাই ডিপেতে ঘুগনি চড়ি নিবি তো। বাবা মদ দাঁড়া, ব্যবস্থা করছে। এ গঙ্গা, এ গঙ্গা, তুই কি বলছিস? এই তোমার হই বলছি তো। ওরে ওর তোর মা রে। হ্যাঁ ঠিক আছে বলো। লক্ষ্মী ভান্ডারে 1000 টাকা তুলেছিস, তার মধ্যে আমি ভোরবেলায় 500 টাকা নিয়ে বেরিয়েছি মদ খেতে। এখনো 500 টাকা তোর কাছে আছে, 500 টাকাটা দে, বাপ বেটা আজ মদ খাবো। বাবা আমি কষ্ট করে রোদে লাইন দিয়ে টাকাটা তুলে নিয়ে এলাম 1000 টাকা, আর তার মধ্যে 500 টাকা না বলে নিয়ে গেল ওই মা নামো পরে মদ গিলতে। হ্যাঁ কি বলছে? হ্যাঁ, টাকার মালিক কে? কেন আমি 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 মালিক, আমার টাকা আমি কেন দেবো তোমাকে? বাবারে মালিক আইন সব জানে, সব জানে। ভোটার কার্ডে আগে কার নাম? ভোটার কার্ডে কেন তোর বাবার নাম হয়েছে, হ্যাঁ। রেশন কার্ডে, কেন তোর বাবার নাম হবে? তারপরে পেন্টুল কার্ডে। সকাল পেন টুল কাটলো রে হারামজাদা মূর্খ কোথাকার। পেন কার্ড, পেন কার্ড। ও আমি মুখে যে পেন্টুল কার্ড, তাহলে প্যান কার্ডে বাবার নাম হ্যাঁ। স্বাস্থ্য হাতি। একটা সারা জীবন স্কুলে তুই ওর না স্বাস্থ্য হাতি, স্বাস্থ্য সাথী, স্বাস্থ্য সাথী। তার স্বামীর নাম আগে পরে তোর নাম, হ্যাঁ। তাহলে এগু টাকাটা বাবাকে অর্ধেক দে। না বলে তবে না, টাকাটা তুলে নিয়ে আসি আমি কষ্ট করে, তোর বাবাকে টাকা দেয় না। হ্যাঁ। তোর বাবার যতই নাম থাকুক। হ্যাঁ তুই টাকা দিবি না? না, মদ গিলতে টাকা দেব না। দিবি না? ওই 500 টাকা রেখেছি কেন জানিস? বাবা কি রে? ওই 500 টাকা কুটুমজন এসছে, তাদেরকে ভালো মন্দ রান্না করে খাওয়াবো। আত্মীয় কুটুম তোর আগে হইলো, তো চাইলে আগে হইলো না। হাবল বাবা ওই জেনে বাইন পর্দা তো লবানের ধুম। বাবা লক্ষ্মী ভান্ডার পয়সা পেয়ে বাবা কুটুমকে খাবে। বাবা কি রে? এ মাকে ছেড়ে দাও। কেন কেন কেন? এ মাকে তুমি ছেড়ে দাও। কেন রে? একটা ভালো মা নিয়ে এসো, এমন মা আনবা যেন তার দুধ টানলে মদে বেরো। এসব পাড়াতে মায়ের খাবে রে। তোর ওই বাবাকে কেউ কোনো দুধ টানলে মদ বেরোবে না, তোর মদের দরকার। বাবা মদ কুটুম জনকে খোয়াই করাইছি। বাবা নেশা গুড হয়ে গেছে, নিচে ছুটে গেছে। দাঁড়া দাঁড়া দাঁড়া। কুটুম আলী 500 টাকা তোর কাছে আছে, হ্যাঁ টাকাটা বের করতে। বললাম তো 500 টাকা দেব না মদ গিলতে। মদ গিলতে টাকা দেব না, দেব না, দেব না। টাকা দিবি না? না দেব না। টাকাটা দিবি না? বললাম তো দেব না। হারাম জাদে, হারাম জাতি। আমল কি গো? এই তা মাতালে ছেলে, তোমার কাছে তো গাল শিখছি, তোমার কাছে মদ খাওয়া শিখলাম, তোমার কাছে গাল শিখলাম। মদ যে খাবে তার ছেলে এইরকমই হবে। মাতালের ছেলে মাতাল হবে, মাতালের ছেলের কাছে মাস্টার ছেলে, তাও কি করে? বাবা বাবা মদ মদের ব্যবস্থা করছি। দাঁড়া। এ গঙ্গা, মাথাটা গরম করে না, রাত হয়ে গেলে মদের দোকানটা বন্ধ হয়ে যাবে, আমি আর মদ পাবো না। ছেলেটা আমার সারা রাত মদ খেতে পাবে না, তাড়াতাড়ি টাকাটা বের করতে। ভালোই হবে, রাত হলে দোকান বন্ধ হয়ে যাবে, বাবাটা থেকে মদ খেতে পাবে না। এই 500 টাকা নিয়ে আমি কুটুমজনকে খাওয়াবো। আমি তো বললাম টাকা দেব না। আমার একটা ছেলে সারা রাত মদ পাবে না পরব দিন, আর কুটুম আলী তো কুটুমকে খাবে। টাকা দেব না, তুমি যা পারো করে নাও। দিবি না? না দেব না। তবে রে হারাম জাতি।
বাবা কালো পুলিশ, দিদি তোকে লেগে খাকি পুলিশ, সেবিক পুলিশ, এও কালো পুলিশ। কি মার মারছে রে? বাবা কালো ওই পুলিশ। বাপ বেটাতে মিলে আমাকে দুজনে মিলে এ মারছে রে। বাগাল, বাবা পুলিশ ঢুকেছে। কালো পুলিশ লয় রে, তোমাকে এইটা হচ্ছে হ্যাঁ। তোর মায়ের ছোট্ট বোন, হ্যাঁ। আমার শালি, হ্যাঁ। মানে তোর মাসি। মাসি। আরে হাবল, তুই আমাকে চিনতে পারলি না? আমি তোর মাসি রে। ছি 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 রে মাসি, ছি ছি ছি, ছি রে মাসি, ছি ছি ছি, বাবাকে ফেলে বসিয়ে দিলি, ছি রে মাসি, ছি ছি। এই আমার দিদিকে মারলে কেন? দিদি আলি, এই হাবল, এই। তোর কত বড় সাহস, তোর মাকে মারলি কেন তুই? এ মায়ের দোষটা দেখ। হ্যাঁ। গায়ে হাত দিবি না। এর কত বড় সাহস, তুমি আমার দিদির গায়ে হাত দাও। গায়ে হাত দাও। বাবা কুত্তা তুমি ভাই, বাবা কুত্তা ভাই, বাবা বাবা তোমাকে বসিয়েছে। এই! বাবা বাবা যাইও না, বাবা যাইও না, মারবে আমাকে, মারবে বাবা, পালিয়ে না বাবা, আমাকে মারবে। তুই বলবি না, হ্যাঁ? বেশি কিছু করলে না তোকে ছুঁড়ে একবারে ফেলে দেব। বাবা মারছে শালিয়ে, শালিয়ে, বাবার বাবার বাবা, বাবার শালিয়ে, বাবা গো, বাবা 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 আমাকে মারবে। এই! কি লুকাচ্ছ? এই এই! এ মারতেইছি আমাদেরকে। বেশ করেছি। কেন বেশ করবি? বেশ। হ্যাঁ? কি করবে? কি করবে? এ বোনকে সাহস দিয়ে আমাদেরকে মারছে, কিছু তুই ধরছিস না। এই! তুই তো ওকে ধরবে? হ্যাঁ, তা মারবে নাকি? গালমন্দ করছে? আমি মেরেছি। কালো চাল মারিয়েছে দিয়ে দে। বেশি কিছু করবে না। শালি, শালিয়ে, বাবার বাবা, বলছে তো বাবা, বলছে তো বাবা শালি। বাবা, এই! মদ খেতে দুজনকে দেখছে না? মাথা হয়ে গেছে। বাবা মাকে বাদে মাসিকে বিয়ে করলে ভালো করছে। কেন রে? মাসি কত সাদা ভগবকি গো, আর ওই তো মনে হচ্ছে যেন মনে হচ্ছে মাকে উল্টো পাল্টা কথা বলতে নাই। মনে হচ্ছে চারটে কুকুরের বাচ্চা যদি এই! আমার বয়স সঙ্গে যে মাথার চুল উঠে গেছে, আর তোর মাসে ইয়াং দেখছি না, কলকাতায় থাকে, মোটা টাকা রোজগার করে। তাই নাকি? এ কলিকাতা আলি, এই, চুপ করবি। চুপ করবি। হ্যাঁ, তোমার দিদিকে মারলে কেন? দিদি দোস্ত দে। হ্যাঁ, কি করেছে আমার দিদি? টাকা দিচ্ছে না, কি করবে টাকালি তুই? এ মদ খাবো। খাবো? হ্যাঁ। এই, কিসের টাকা? এই, কি লক্ষ্মী ভান্ডারে লক্ষ্মী ভান্ডার, লক্ষ্মী ভান্ডার? 100 টাকা দেবে তোকে। লক্ষ্মী ভান্ডার টাকা আমার দিদির টাকা। এই, তোকে দেবে কেন? এই, তোমাকে দেবে কেন? এই রে। ঠিকই বলেছি, আমার দিদিরই টাকা। বাবরে মনে হচ্ছে ভিডিও চাইলে এসেছি। ভিডিও চাইলে কি? সব জায়গায় বাবার আগে নাম, তাহলে বাবা আর থেকে গু পাবে না। না, পাবে না। তুই তো বিচার করতে আসতে আরে, টাকা দরকার তো আমাকে বল। সত্যি আমি তোর মাসি রে। বাবা, তোর কত টাকা লাগবে শুধু আমাকে বল রে। কি হলো বাবা? হ্যাঁ বল, বাবা মাসি বলছে, কি বলছে? মাসি বলছে আমি টাকা দেবো। এ কলকাতায় থাকে, এসি রুমে মোটা টাকা ইনকাম করে, বাবা, বেশি করে নিয়ে এলে। বাবা গো আগবাড়িতে ভালো ঢুকেছে, বাবা গো আগবাড়িতে আমাদের বাড়িতে টাকার ব্যাংক ঢুকেছে, ও বাবা গো বললাম। আরে কত লিবি বল না রে, কত লিবি বল। এই, কত টাকা না হয়? খাবো লবান চলছে, সারা রাত তো খেতে হবে, গান বাইনারা করছে, হচ্ছে অন্তত বাবরে 2 বোতলের দাম তো লে। দু বোতল হবে, দুখানা মদের দোকানে দাম দিলি, যে তুমি একটা দোকানে ঢুকবো, আমি একটা দোকানে আবির এবার দরকার হয়। সারা রাত মুখে লাগিয়ে বসে থাকবো। হ্যাঁ বলাই, হ্যাঁ? টাকা লিখে আয়। সত্যি আয়।
তো লোভ দেখানো কি দরকার? দেবী না তো লোভ দেখানো কি দরকার? তোমার চশমা ভেঙে দেবো। মদ খেতে নাই রে। চশমা চোখে আমার। শোন দিদি, হ্যাঁ? তোকে আমি কতবার বলবো এই স্বামীর হাতে ছেলের হাতে পড়ে পড়ে মার খাস না। আমি কলকাতাতে ব্যবসা করি, তো আমার কাছে ভালো থাকবে। চ দিদি পালিয়ে আয়। না রে ছেলে আর আমার স্বামী যতই মারুক ওদেরকে ছেড়ে যেতে পারি? এই যা যা যা, ছেলে দরদ দেখাইতে হবে না। সেই দিকে একটু মদ খাবার ক্ষমতা নাই। কালী মন্দির থেকে গাড়িটা সরিয়ে দেন, কালী মন্দিরে গাড়িটা সরিয়ে দেন, কালী মন্দির থেকে। এ আপল তুই কি বলছিস রে? তাড়ি দিচ্ছিস আমাকে? তুই চল যা চল যা। আর তুমি আমাকে তাড়ি দিচ্ছ? যা যা যা। বেশ এ আপল। শালে কুদে এ বাচ্চা আপল, আমি চলে যাচ্ছি। যা। যাবার সময় একটা কথা বলে যাই, হ্যাঁ, বল। যদি কোনোদিন শুনি তোর বাবা মরে গেছে, তোর বাবার মরা মুখটা দেখতে আমি আসবো। আমার বাবা মরবে কেন? না না, আমার বাবা মরবে কেন? কেন? না না, তুই মর, তোর বোন মরুক, তোর বেটা মরুক। এ বাগাল ওর বেটা যে তোর। না, আমি ওর বেটা হইতে পারলাম না। আমি ওর বেটা হইতে পারলাম না। হবি কি করে? ওরকম ছেলে হবি জানলে হ্যাঁ। ওই আতুর ঘরেতে নুন দিয়ে মেরে দিতাম। তুই ওই রকম মা জানলে হ্যাঁ যখন 10 মাসে বেরিয়েছিলাম, হ্যাঁ। তোর লাড়ি ভরি টেনে দেখছিস? টেনে বার করে আনতাম। বেশ, আমি তোর মা নয়, আমি চলে যাচ্ছি। যা, যা। এই ভিটে তার কোনোদিন পা রাখতে আমি আসবো না। এই যাও আমার শেষ যাওয়া। যা 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 যা। শালি বাবার বাবার তোকে আমি মাসি হয় শালি বলতে পারি? বললে হারি মাসি তোর পাছারে 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 পাছারে। না বলছি তোর কোনো হয় নাই। বাচ্চারে বাচ্চারে বাচ্চারে। হ্যাঁ? না হয় ভালো, আমার বাবাকে বিয়েটা। ওই বুড়োকে বিয়ে করবো, টাক আছে মাথায়। বললাম খানিকটা পচ্ছি লুচিনে লাগিয়ে। মদ খাবার পয়সা নাই, পাচ্ছিল কিনে রাখি। আরে যা যা, আমার বাড়ি ঢুকিস না। এরপর ঢুকলে বুঝিয়ে দেবো যে আমরা কি জিনিস। কি বুঝাবি তুই? তাই বলা তো তেল মারবি নাকি? কি বুঝাবি? হ্যাঁ যা যা চল যা যা। বাবা, বিনা নিমন্ত্রণে ঢুকেছে আর ঢুকে আমার ছেলেকে মারছে। শুয়োরের বাচ্চা। আমি সুগুরো বাচ্চা? না না, বাবাকে বলছি একটু সরিয়ে যা। বাবাকে কি করবো দাদা? বাবা তোর বাবাকে আমি ল্যাংটো করে দিয়েছি। বাবু 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 শোনা বাবু বাবু। বাবা তোমাকে ল্যাংটা করে দিয়েছে। তুমি কাপড় চোপড় পরে মার করতে গিয়েছো তাই? লোটাবুটি লাগছে। হ্যাঁ, সব খুলে দাও, সব খুলে দাও। এ শালো খুলবো কি করে? আন্ডা প্যানে তলে আর কিছু নাই। আর কিছু থাকার দরকার নাই। কেন কেন কেন? তোমার মরাইন্দুর আর লড়বে না। সাউইটা মান সমান আর রাখবে না। এইটা তোমার অত বড় থেকে দরকার। বাবা বাবা কিরে? বাবা মদ, বাবা মদ। বাবা এ বাগাল। বাবা মা চলে গেল। হ্যাঁ। বাবা ভাত খাবো যে। এই হ্যাঁ, পকেটে একটি পয়সা নাই। হ্যাঁ। একবার বলছি মদ খাবো, বলছি ভাত খাবো। তোর মায়ের কাছে এখন সেই লক্ষ্মী ভান্ডার 500 আছে। তোর মা তো 500 নেই, তোর মাসির সঙ্গে কেটে পড়েছে। আমার কাছে আর 1 টাকা নাই বাবা। বাবা কি রে? বাবা আমার কি মনে হয়েছে জানো? কি মনে হয়েছে? মনে হচ্ছে গাছের পাতা টাকা কেন হয় না। এবার নিঘাত তোর কেন মায়ের হয় না? এ বাগাল, এই অত বড় গাছটার পাতায় দিয়ে সব টাকা হয়ে যাবে? তাহলে এত টাকা তুই কি করতিস? ওই পাটটা আমার মদের দোকান দিয়ে দিতাম আর পেট ভরে মদ খেতাম। বাবা গাছের পাতা টাকা কেন হয় না? বাবা সাগর যদি মদ হইতো। এবার নিঘাত মার খাবি তুই। ওইটুকু জেডি মদের বোতলের দাম হচ্ছে 160 টাকা।
তাহলে অত বড় সাগরটা সব জল যদি মদ হয়ে যেত তাহলে এত মদ কি হইতো? এই সাগর যদি মদ হইতো গরিবে পেট ভরে খেত, আচ্ছা, ও তো পয়সা লাগতো না। তা লাগতো না। ও গাছের পাতা টাকা কেন হয় না, গাছের পাতা টাকা কেন হয় না। হাতি যদি পাঁটা হইতো, শালো পাঠাবে নিগাজ মার খাবি। আমাদের মনসা পুজোতে কালী পুজোতে পাঁঠার চোট হয়, এই ছুটিং ছুটিং সিং বেরিয়েছে, সেই পাঁঠাটার দাম হচ্ছে 4000 5000। তাহলে অত বড় হাতির যদি পাঁঠা হইতো তাহলে অত মাংস কি হইতো? এই হাতি যদি পাঁটা হইতো গরিব মানুষ মদের চাট করিত, তাহলে পেটে ভরিয়ে পেইতো। ওই মাংস দাম হতো 3 টাকা 4 আনা। ঠিক বলেছিস। গাছের পাতা টাকা কেন হয় না। বাবা ভাত আরে খেতে লেগেছে। হ্যাঁ বাবা, বাবা খেতে লেগেছে। খিদে লেগেছি বলছিস? এক কাজ করো, তুমি বিয়ে করো। এ বাগালে, হ্যাঁ। আমার বয়স সঙ্গেছে, মাথার চুল উঠে গেছে, আমার আর বিয়ে হবে না না, অন্য লোককে দরকার নাই। তবে তুমি আমাকে বিয়ে করো, আমি তোমাকে বিয়ে করো। বাবা তুমি আমি দুজনে বিয়ে হলে কার ছেলে হবে গো? এ শুয়োর, এ, আমরা দুজনেই পুরুষ মানুষ, হ্যাঁ। আর পুরুষ মানুষের বিয়ে হলে কাউরি ছেলে হবে না। কেন হবে না? কেন বিয়ে করবো তো কেন ছেলে হবে না? এই শালোকে কি বলে বুঝাই? এই, ওরে আমাদের আই নাই। সেটা বাকি। এ শালো, আমাদের দরজা জানলা কিছু আচ্ছা ছেলে বেরিয়ে কোন দিকে রে শালা? একটা দরজা কিনে লাগাইলেই তো বেরিয়ে যাবে। বাবা যাও। বাবা ভাত। ভাত। শোন বাবা, আমি গ্রামের ভেতর থেকে কালকে পয়সা দেবো বলে হ্যাঁ। কিছু চাল ডাল নিয়ে চলে আসছে, তোর রান্না চাপিয়ে দে। হ্যাঁ আমি রান্না করবো, তুমি খাবা। হ্যাঁ তোর বাবা। আমি উঠতে নাই বাবা, হ্যাঁ? আমি রান্না করে খাওয়াইতে পারবো। হ্যাঁ, বাবা ভাত। তুই বলছি আমি রান্না করতে পারবো না? বাবা ভাত। আমিও কোনোদিন রান্না করি নাই। হ্যাঁ। ভাত ভাত, আমার মাথায় একটা বুদ্ধি চলে এসছে। শোন বাবা, বাবা তোকে এইভাবে আর মাঠে মাঠে ছাগল চড়িং ঘুরে বেড়াই যাবে না। হ্যাঁ, আজকে তোকে স্কুলে ভর্তি করবো আমি হ্যাঁ, প্রাইমারিতে। হ্যাঁ, দিয়ে আমাকে প্রায় মারিবে, আমাকে প্রায় মারিবে। আমি দেখি না প্রাইমারিতে ছেলেগুলো প্রায় মারে, হ্যাঁ। আমি প্রাইমারিতে যাবো না। এ বাগাল, এ, প্রাইমারি মানে প্রায় মারবে তা লয়, তবে ওর হচ্ছে প্রাথমিক বিদ্যালয়ে প্রথমে ওখানে ভর্তি হইতে হয়। আচ্ছা তারপর এবার ওইখানে ভর্তি হলে শোন বাবা, হ্যাঁ। প্রত্যেক দিন হ্যাঁ। সোয়াবিন আলুর তরকারি, সপ্তাহে একটা করে পোল্ট্রির ডিম, মাসে একটা করে পোল্ট্রির মাংস, একবার করে আর পেট ভরে ভাত। বাবা সপ্তাহে 3 দিন মদ দেবে না? হ্যাঁ? স্কুলে ওই মদ দিচ্ছে না বলে স্কুলে ছেলেপিলে কম হয়েছে। আর মদ দিন যদি মদ দেয় স্কুলে তাহলে ছেলেপিলে ভিড় করতে হবে জানো। মদের লেগে হ্যাঁ, মদ স্কুলে দেবে না, আর স্কুলে মদ দেওয়ার কথা একবার বলবি না। আর শোন বাবা, বাবা একবার যদি প্রাইমারি স্কুল পাস করে হ্যাঁ। হাই স্কুলে ঢুকেছিস, ঢুকে হ্যাঁ। একটা নতুন নীল রঙের সাইকেল। আমরা সাইকেল নেবো না, দুই বাপ বেটাই মোটর সাইকেল নেবো। হ্যাঁ? অ্যাপাচি অ্যাপাচি। চালা বেটা, ঘরে ভাত নাই বলে তোকে স্কুলে ভর্তি করছি, হ্যাঁ। তোকে একটা পয়সা নাই বলে মদ খেতে পেয়েছি না, হ্যাঁ। তুই অ্যাপাচিটা তেল কিনতে পারবি না, চালাবি কি করে? তেলে চলবে না তো, তবে আমি চাপবা তুমি ঠেলবা। এই বুড়ো বয়সে এবার তোমার দম লেগে যাবে তখন আমি ঠেলবো। যখন দেখবে আওয়াজ নাই কেন তো পটপট করে পাইপ দিয়ে লাগে, লোকে জানবে মোটর সাইকেলে চলছে। ফুল স্পিডে আসছে। হ্যাঁ, বাবা কি রে? বাবা তাহলে চলো। হ্যাঁ বাবা। বাবা স্কুলে ভর্তি করবে, কাগজপত্র আছে তো? বাবা এবার বর্ষা দেখলি না কেমন, হ্যাঁ আষাঢ় মাস থেকে জল পড়তে লেগেছে, হ্যাঁ। সে মাটির দেয়ালটা পড়ে গেল, হ্যাঁ। ঘরটা ছয় দিবার নেই বলে হ্যাঁ। তোর কাগজ পত্র গুলো সব চলে গেছে বাবা। বাবা কাগজ চলে গেলে তাইলে তো আর হবে না। তোর কি হবে বাবা? কাগজ ছাড়া থাকতে পারে, ওই তো কাগজ দিচ্ছে। কি নাম? বাহ, সাবির দলুই 50 টাকা দিয়েছেন। সাবলু দলুই 50 টাকা দিয়েছে। যে হাতে দিয়েছে ওই হাতে যেন কুরু কুষ্টি হয়। উপরে
পরিশ্রম করে রোজগার করে তোকে 50 টাকা দিয়ে গেল, হ্যাঁ। ওর হাতে কুড়ি কুষ্টি হইলে ও আর রোজগার কি করে করবে? এই হ্যান্ডিক্যাপ হলে 3000 টাকা বাবা, ঝামেলা হারলি ঝামেলা করবে কেন? খাইতে পাবে বাবা। বাবা কাগজপত্র না হয় 50 টাকা নিয়েও তো কাজ হবে না। এই যা, তাহলে তো থাকতে পারবে না বাবা। শুনলাম কি সমাচার, কি শুনেছিস? এখন বাংলায় লেগেছে SIR। হ্যাঁ, তা আমিও শুনছি বাবা। তাই কাগজপত্র যার নাই কি হবে? কি হবে বাবা? স্কুলে তো নেবেই না। না বাবা শুনলাম কি সমাচার, এখন বাংলায় লেগেছে SIR। বাবা শুনলাম কি সমাচার, বাংলায় লেগেছে SIR। কে ভিনদেশি কে ভারতবাসী, আচ্ছা 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 কে ভিনদেশি কে ভারতবাসী, আচ্ছা। সেইটাই হবে পরিষ্কার। আচ্ছা কে ভিনদেশি কে ভারতবাসী, ওরে সেইটা হবে পরিষ্কার। বাবা বাংলায় লেগেছে SIR। বাংলায় লেগেছে SIR। বাবা গো, কি রে? বৈধ যারা থাকিবে তারা, আচ্ছা 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 ভারতবর্ষে বৈধ যারা থাকিবে তারা, আচ্ছা আর অবৈধ পকার পার। বাংলায় লেগেছে SIR। শুনলাম কি সমাচার, বাংলায় লেগেছে SIR। বৈধ যারা থাকবে তারা অবৈধ পকার পার। বাংলায় লেগেছে SIR। শুনলাম কি সমাচার, বাংলায় লেগেছে SIR। বাবা কি রে? তাহলে প্রাইমারিতে ভাত। একদম আজকে তোকে ভর্তি করবো, তবে ছাড়বো। বাবা চলো চল। গাছের পাতা টাকা কেন কেনে হয় না। আচ্ছা, এই কি ব্যাপার বলতো ফুল? এই যা, এই তো ফুলি চলে এসেছে। এ কি হলো? এই কদিন তুই স্কুলে আসিস কেন রে? ভালো লাগে না, কেন? স্কুলে আসতে ভালোই লাগে না। কেন? আমি ছাগল চড়াতে ভালো লাগে। এই এত রোদে মাঠে মাঠে ছাগল চড়িয়ে কি মজাটা পাস রে? কত বন্ধু বান্ধব থাকে, কত খেলা করি, কত আনন্দ করি, ওইখানে ভালো লাগে। আর স্কুলে আসে শুধু আর পড়া আর পড়া, পড়া না হলে মাস্টারটা মাঠে মারে। বন্ধু মানে কি বেটা ছেলে না মেয়ে ছেলে রে? সব বেটা ছেলে বন্ধু। সব বেটা ছেলে বন্ধু। আর এই মাঠেতে এই বেটা ছেলেদের বন্ধু সে একা একা খেলা করিস, তুই কি পাস হয়ে গেল শুধু শুধু? বাবারে, এখন খেজুর ধরছে, কত খেজুর পারি খায়। তাই হ্যাঁ। ওরা পারে না তুই পারিস? আমি পারি। তুই পারিস? হ্যাঁ তুই গাছে উঠে পারিস? হ্যাঁ, ওরা ঠেললে তুলে দেয়, আমি উঠে মা, পড়ি। তাই হ্যাঁ না বাবা, আমরা ওসব ভালো লাগে না। স্কুলে এসছি, স্কুলে খুব ভালো লাগে। এ ফুলি, তুই অনেকদিন স্কুলে আসিস নিস, আজকে যখন স্কুলে এসছি একটু আনন্দ কর না। আমরা তুই গান কর, আমরা নাচবো। দিয়ে মাস্টার আসবে, দিয়ে আমার নামে তোমরা সব নালিশ করবে। না না না, করবো না। কিছু বলবো না, তুই না করবি না তো? না, করবো না। তাহলে দেখ করছি। এখন মাস্টার মশাই আসবে না। और स्कूल के पीछे पीपल के नीचे, स्कूल के पीछे पीपल के नीचे, और तेरा इंतजार करूंगा। बढ़िया रे चल जाना, मुझको ना डर पाना। बढ़िया रे चल जाना, मुझको ना डर पाना।
मर जाऊं जवारे तेरे लिए मिट जाऊं बुआरे अरे तेरे लिए मर जाऊं जवारे तेरे लिए मिट जाऊं बुआरे तेरे लिए मर जाऊं बुआरे गरिया रे चलिया ना डरवाना स्कूल के पीछे पीपल के नीचे स्कूल के पीछे पीपल के नीचे तेरा इंतजार करूंगा गरिया रे चलिया ना इसको ना डरवाना गरिया रे चलिया ना मुझको ना डरवाना अरे गरिया रे चलिया ना मुझको ना गरिया रे चलिया ना তামালদাকে আজকে বরণ করে নিচ্ছে আমাদের কলেজের ছাত্রী মিস রিয়া রায়। তামালদা আপনাকে কিছু বলার জন্য আমি অনুরোধ করছি। নমস্কার বন্ধুগণ, আজ তোমরা সকলে আমাকে কলেজের প্রেসিডেন্ট বানিয়েছো, বিপুল ভোটে জয়লাভ করিয়েছো, তোমরা ভোট দিয়ে জয়যুক্ত করেছো। একটা কথায় প্রবাদে বলে, লর্ড বার্নারের লেখা হিস্ট্রি অফ দি কালচার, ইতিহাস যারা অধ্যয়ন না করেছে তারা রাজনীতির সম্বন্ধে কিছুই জানবে না। তাই আজ তোমরা বড় উপকার করেছো, উত্তমকে সরিয়ে দিয়ে কামাল রায়কে করেছো প্রেসিডেন্ট। তোমরা যা চাইবে আমি তাই তোমাদের আশা পূর্ণ করব। আমার নেতা তোমার নেতা, তামালদা আমার নেতা তোমার নেতা, তামালদা যুগ যুগ জিও। দাঁড়াও কালু, আজ তোমাদের আমি কথা দিলাম 1 সপ্তাহের মধ্যে একটা ডিয়ার পার্ক তৈরি করে দেবো। তোমরা অগাধে ছেলে মেয়ে সবাই মেলামেশা করবে, বিড়ি সিগারেট সবকিছু পাহাল তগিয়াতে খাবে। ওই জন্যই তো আমরা উত্তমকে সরিয়ে দিয়ে তামালদাকে ভোটে জয়যুক্ত করেছি। তাই তামালদা আমাদের প্রিয় নেতা তামালদা যুগ যুগ। উত্তম, তুমি ভেবো না সিংহের সঙ্গে তুমি লড়াই করবে। তোমাকে আজ ভোটে পরাজিত করে তোমাকে গ্রাম ছাড়া করিয়েছি। আর আই এম এ তামাল রায়, আমি বিপুল ভোটে জয়লাভ করেছি। এবার দেখতে চাই পারুল কোথাকার চল কোথায় গিয়ে দাঁড়ায়। তোমার উত্তমকে সরিয়ে দিয়ে আমি চাই তোমাকে গ্রাস করতে। তামালের এই জয়ধ্বনি আমার আর ভালো লাগছে না। শুধু ভোটে শুধু তামালই জিতলো, উত্তম কেন জিতলো না? বলে হারি, যারা টাকা পয়সা দেবে ফুর্তি মারার জন্য দিয়ে করবে তাদের থেকে ভোট দিয়ে দেবে, তাছাড়া ভালো মানুষ দিকে কখনো ভোট দেয় না। না না, এখনই আমি যাব উত্তমের কাছে গিয়ে সান্ত্বনা। কি ব্যাপার তামাল, তুমি এই সময় আমার কাছে? হ্যাঁ, আসতে বাধ্য হলাম। কেন? সংবাদটা পৌঁছে দিতে। কিসের সংবাদ? উত্তমকে হারিয়ে আমি হয়েছি দূরে নয়, কাছে এসো। ওহ, উত্তম হেরে গেছে বলে, তুমি ভোটে জিতেছো বলে আমাকে তোমার কাছে যেতে হবে? আমি চাই তোমাকে। কেন?
উত্তমকে ভুলে যাও। কিন্তু তোমাকে তো আমি চাই না, তোমাকে তো আমি চাই না। আমি চাই একমাত্র উত্তম, ওকে আমি ভালোবাসি, পারুল! ওকেই আমি পেতে চাই। ভুলে যেও না, আমি তমাল রায়। আমি যা চাই আমি তাই পাই। আমার নাম শুনলে বাঘে ছাগলে এক ঘাটে জল খায়। তাই তোমাকে কে দেখে ভয় খায় আমার দেখার দরকার নেই। আমি যে তোমাকে ভয় পাই না এটা সবাই জানে। আর তাছাড়া তুমি নিজেও জানো তামাল, আমার এই বিষাক্ত দাঁত তোমার শরীরে বিধিয়ে দেবো। তোমার রূপ চলবন আমি আমি নিংড়ে নিংড়ে পান করবো, তবেই আমার নাম তামাল রায়। তুমি সহজে যদি ধরে না নাও, আমি তোমাকে চোর। তামাল চলো এখানে, চলো বলছি, চলো। ধীরে 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 তামাল বাবু ধীরে। সত্যি তামাল, তোমার চরিত্র থেকে আমি অবাক হয়ে যাচ্ছি। উত্তম, আর মনে মনে ভাবছি এটা কি সেই দেশ যে দেশের বুকের জন্ম ছিলেন নেতাজি সুভাষচন্দ্র বোস, সুভাষচন্দ্র বোস, রাজা রামমোহন রায়, রাজা রামমোহন রায়, স্বামী বিবেকানন্দ, স্বামী বিবেকানন্দ। তারা নারীদের সম্মান দিতে কত ত্যাগ স্বীকার করেছে। আর সেই দেশের মাটিতে দাঁড়িয়ে একজন নবনির্বাচিত প্রেসিডেন্ট ছাত্রী হাত ধরে টানাটানি করছে। উত্তম, তামাল তুমি কি বলতে রায়, চাও? আমি বলতে চাই পারুলে হাত ধরেছো কেন? পারুল আমার, আমি চাই তাকে। তুমি ভুলে যাও পারুলকে। তুমি এখন তামাল, চাইলে সবকিছু পাওয়া যায় না। তাহলে পারুল গাছের ফল নয় যে তুমি চাইবে তোমাকে পেড়ে দিয়ে দেবে। উত্তম, যে অপরাধ তুমি করেছো শাস্তি তোমার প্রাপ্য ছিল, শাস্তি কিন্তু সবাই মাত্র কলেজের প্রেসিডেন্ট হয়েছো তুমি, তাই আজ তোমাকে ছেড়ে দিলাম। ভবিষ্যতে কখনো কোনোদিন আর পারুলের দিকে অগ্রসর হবে না। আমি নিঃস্ব রিক্ত হাতে ফিরে যাব এই পাশ থেকে। তাহলে আমারও শেষ কথা জেনে রাখো, তোমাকেও আমি দেশের মাটি থেকে তাড়িয়ে দেবো। তারপর পারুলের রূপজয় মনকে আমি নিংড়ে নিংড়ে খাবো। আর তা যদি না পারি, আমি নট তামাল রায়। শয়তান, লম্পট, চরিত্রহীন। কি ব্যাপার পারুল, দূরে দাঁড়িয়ে মুচকে মুচকে হাসছো যে? কি করবো বলো তো, তোমার এই যে দেখলাম তামালকে কেমন তুমি তাড়িয়ে দিলে দূর দূর করে, তাই বলছি। শোনো পারুল, আমি দূর থেকে দেখলাম তামাল রায় তোমার দিকে এগিয়ে আসছে। আমি জানি ও তোমার দিকে হাঁটা বাড়াবে, তাই তো তোমাকে রক্ষা করার জন্য ছুটতে ছুটতে এলাম। তুমি এইভাবে আর কতদিন রক্ষা করবে? তাই তোমাকে বলছি তুমি আমাকে বিয়েটা করে ফেলো, তাহলে ওই শয়তানের কাছ থেকে তো আমি বাঁচবো। না পারুল না, তা হয় না। তুমি জানো না আমার সত্যিকারের পরিচয়, গ্রামের ছেলে আমি। আমার বাড়িতে মা বাবা কেউ নেই, একটা দাদার একটা বৌদি আছে, যেটুকু জমি জায়গা ছিল বিক্রি করে আমাকে এই কলকাতা পাঠিয়েছে লেখাপড়া শিখতে। আর আমি যদি তোমাকে বিয়ে করে বাড়িতে নিয়ে যাই, হয়তো দাদা বৌদি কিছু বলবে না, কিন্তু তোমার বাপি নাকি বিশাল বড় জমিদার। হ্যাঁ সে তো তুমি ঠিকই শুনেছো, তো আমি তোমার বাপি জমিদার জানতে ঘরের পারলে মেয়ে। শেষকালে আমাকে গুলি করে মারবে। না না, তুমি ভুল করছো উত্তম, বাপি খুব ভালো মানুষ। ও যদি শোনে আমি তার একমাত্র মেয়ে পারুল আমি কাউকে বিয়ে করেছি, সে ঠিক মেনে নেবে। না পারুল, আমি পারবো না। কেন বুঝতে পারছো না? এখন আমার আশা একটা চাকরি করব, দাদা ওদের মনের আশা পূরণ করব, তারপরে বিয়ের কথা ভাববো। তাতে কি হয়েছে? বিয়ের পরেও তো পড়াশোনা হবে, বিয়ের পর তুমি চাকরি করতে পারবি, পড়াশোনা করতে পারবি, তুমি সবই তো করতে পারবে। তাই বলে তুমি আমার ঘরে বউ হয়ে যাবে? হ্যাঁ আমি তোমার শোনো। ঘরে বউ হয়ে যাব। তুমি কি পারবে? কি? আমার ঘরে বউ হয়ে গেলে উপোস করে দিন কাটাতে হবে, পারবে? তুমি যদি না খেয়ে তুমি যদি উপোস হয়ে থাকতে পারো, তাহলে আমি তোমাকে যখন ভালোবাসতে পেরেছি তোমার সাথেও আমি উপোস হয়ে থাকতে পারবো। তুমি জানো না পারুল, চলার পথে আমার অনেক বাধা, আমার অনেক কাঁটা আছে। সেই বাধা অতিক্রম করে কাঁটা পরিষ্কার করে তাতে কি আছে উত্তম? সেই কাটা সেই বাধাতে তোমার সাথে হাতে হাত দিয়ে আমরা চলবো। সত্যি বলছি পারুল? হ্যাঁ উত্তম। তাহলে আমার হাতে হাত রেখে কথা দাও, জীবনে মরণে যতই দুঃখ কষ্ট আসুক আমাকে পরিত্যাগ করে চলে যাবে না? এই তোমার হাতে হাত দিয়ে কথা দিলাম, কোনোদিন তোমাকে আমি ছেড়ে যাব না। তাই যদি হয় তাহলে তোমার হাত দুটি ধরে আমিও তোমায় কথা দিলাম, আমি তোমাকে বিয়ে করব। কিন্তু কবে জানো? কি? আগামী 18ই ফাল্গুন। কাল আমি বাড়ি যাচ্ছি, আর 18 ফাল্গুন আমি কলকাতায় আসবো। আর তুমি কি করবে জানো? কি করবো? জমিদারের মেয়ে তো, একটা বেনারসি পরবে,
চন্দনের ফোঁটা খেতে ওই যে কালীঘাট, কালীঘাটে মা কালী মন্দিরের সামনে দাঁড়িয়ে থাকে। আর আমি গ্রাম থেকে নিয়ে আসবো এক চিলতে সিঁদুর। সেই সিঁদুর তোমার সীমন্তে পরিয়ে দিয়ে বলবো তুমি আমার বউ আর আমি তোমার বোন। তাই বুঝি? ঠিক বলছো তো? জানো পারুল, মনে আমার বড় আশা, তুমি যখন আমার ঘরে বউ হয়ে যাবে তখন ফুলসজ্জার রাত্রে ঘোমটা টেনে দিয়ে কি বলবো জানো? কি বলবে? রজনী কাটে না, রজনী কাটে না, রজনী কাটে না বধূ তোমাকে ছাড়া, আমার রজনী কাটে না বধূ তোমাকে ছাড়া, রজনী কাটে না, রজনী কাটে না, রজনী কাটে না বধূ তোমাকে ছাড়া, আমার রজনী কাটে না বধূ তোমাকে ছাড়া। একটি পলক না দেখিলে, একটি পলক না দেখিলে হয় পাগল পারা, রজনী কাটে না বধূ তোমাকে ছাড়া, আমার রজনী কাটে না বধূ তোমাকে ছাড়া। প্রথমে দেখায় বধূ তোমায় বেসেছি যে ভালো, এখন বুঝি তুমি আমার নয়নের আলো। তাই বুঝি? প্রথমে দেখায় বধূ তোমায় বেসেছি যে ভালো, এখন বুঝি তুমি আমার নয়নের আলো। পাশে তুমি না থাকিলে, পাশে তুমি না থাকিলে হয় পাগল পারা, রজনী কাটে না বধূ তোমাকে ছাড়া, আমার রজনী কাটে না বধূ তোমাকে ছাড়া, রজনী কাটে না, রজনী কাটে না, রজনী কাটে না বধূ তোমাকে ছাড়া, আমার রজনী কাটে না বধূ তোমাকে ছাড়া, আমার রজনী কাটে না বধূ তোমাকে ছাড়া। চলো চলো বারুল, তোমাকে বাড়ি পৌঁছে দিয়ে তারপর আমি কালকে আবার গ্রামে যাব, আর বিয়ে হবে আমাদের 18 ফাল্গুন এই কালীঘাটে মন্দিরে। ঠিক আছে। ওগো ভগবান, এই পৃথিবীর বুকে এমন গরিব করে পাঠিয়েছ যে দিনান্তে দুমুঠো খেতে পায় না। তাই তো অনেক কষ্ট করে আমার ছোট্ট দেবরকে লেখাপড়া শেখানোর জন্য পাঠিয়েছি কলকাতায়। আমি সবসময় সদা সর্বদা কেন তোমায় স্মরণ করি জানো ঠাকুর? আমি শুধু চাই আমার এই ছোট্ট সুখের সংসারটা যেন সুখে শান্তিতে সবসময় বজায় থাকে। আমার জীব
সাদা কাগজ সাদাই রয়ে গেল, ইতিহাসে লেখা নামটি আজ মুছে গেল। আমার জীবন, আমার জীবন সাদা কাগজ সাদাই রয়ে গেল। আমার জীবন সাদা কাগজ সাদাই রয়ে গেল। কত আশা ছিল মনে, বাঁধবো সুখের ঘর, বাঁধবো সুখের ঘর। জানি না তো শেখাইছিল তোরা বালুর চর, তোরা বালুর চর। কাঠের ঘরে, কাঠের ঘরে মতো সে ঘর আজ ভেঙে গেল। আমার জীবন, আমার জীবন সাদা কাগজ সাদাই রয়ে গেল। আমার জীবন সাদা কাগজ সাদাই রয়ে গেল। আমার জীবন সাদা কাগজ সাদাই রয়ে গেল। দয়া, দয়া, সারা বাড়ি খুঁজলাম, দেখতে তোমাকে না পেয়ে অবশেষে এই মন্দিরে এলাম একটা খুশির সংবাদ শোনাতে। খুশির সংবাদ? হ্যাঁ, কি এমন খুশি শুনলে সংবাদ? আনন্দে আত্মহারা হয়ে উঠবে তুমি। কি এমন খুশির সংবাদ? আমাদের ছোট্ট ভাই ফার্স্ট ডিভিশনে পাস করেছে। আমার দেবর ফার্স্ট ডিভিশনে হ্যাঁ। পাস করেছে? তোমাকে বলেছে বুঝি? আমি তো শুনলাম এমনকি পেপারেও দিয়েছে। তাহলে দাঁড়িয়ে দাদা, কে? আমি আমি তামাল রায় দাদা। তামাল? তামাল হঠাৎ আমাদের বাড়িতে কি মনে করে? আসতে বাধ্য হলাম দাদা। কলকাতা শহরে অনেক দিন চলে গেছি পল্লীগ্রামকে ছেড়ে, তাই মনে মনে ভাবলাম একটু পল্লীগ্রাম থেকে বেরিয়ে আসি। শুধু তাই নয়, মনে একটা আশা নিয়েও এসেছিলাম। আশা? হ্যাঁ, কি আশা? আমার বোন নীলিমাকে আপনার ভাইয়ের সঙ্গে বিবাহ দিতে চাই। না 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 না, এ আকাশ কুসুম কল্পনা। দাদা, এ কখনোই হতে পারে না। একটা বড় লোকের বোন এই বাড়ির বউ হয়ে আসতে পারে না। দাদা বিশ্বাস করুন, বড় আশা আকাঙ্ক্ষা নিয়ে এসেছিলাম। আপনি যদি আমাকে নিঃস্ব রিক্ত ভাবে ফিরিয়ে দেন, সেই আশা আকাঙ্ক্ষা ব্যর্থ হয়ে যাবে। দাদা, আমি আপনাকে জোর হাত করে বলছি, এই উপকারটা বললাম করুন তো আপনি। আমাদের পক্ষে সম্ভব নয় ওই প্রস্তাবে রাজি হওয়া। বেশ, আপনি যখন আমাকে ফিরিয়ে দিন। বৌদি, 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 আপনি একটু। আমি আর কি বলবো, আমার এখানে কিছু বলার নেই। বৌদি, আপনি আমাকে চলে যেতে বলছেন? বেশ, আমি চলেই যাচ্ছি। কলকাতা শহরের লোক, বড় আশা নিয়ে এসেছিলাম আমার বোনটা যদি পল্লীগ্রামে বিবাহ করে আমি বিবাহ দিতে পারি, আমার আশা আকাঙ্ক্ষা পূর্ণ হতো। দু চোখের জল মেলতে মেলতে আমি চলে। বলছিলাম কি, এই বিয়েটাতে রাজি হলে ভালো হতো না? না না না, এ সম্ভব নয় গো। বড় লোকের মেয়ে এ বাড়িতে এসে তাতে কি হয়েছে? বড় লোকের মেয়ে তো কি হয়েছে?
ওরা দুজনে কলকাতায় পড়ে, দুজন দুজনকে চেনে জানে, দুজনকে ভালোবাসে। আমার মনে হয় এই বিয়ে বেশ বেশ বেশ, তোমার যখন মত আছে তখন আমি তামালকে ডাকছি। তামাল, ও তামাল, শোনো শোনো শোনো, শোনো। হ্যাঁ, আবার ডাকতে বাধ্য হলাম। হ্যাঁ, কেন দাদা? তুমি চোখের জল ফেলতে ফেলতে চলে যাচ্ছ হ্যাঁ, না? যাচ্ছিলাম দাদা। তোমার বৌদি বিয়েতে মত দিয়েছে। বাহ 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 বাহ! আনন্দ, খুব আনন্দ। আমার বুকখানা আনন্দে ভরে উঠলো দাদা। আর দেবেই তো, কারণ কিন্তু বৌদিমণি তো মায়ের জাত। কিন্তু বিয়ের দিন তারিখটা কবে? বিয়ের দিন 17ই ফাল্গুন। 17ই ফাল্গুন? হ্যাঁ, এত তাড়াতাড়ি তা কি করে সম্ভব? শুভ কাজ শীঘ্রং, অশুভ কাজ কালো হরং। কি বলছে গো, এ কি বলছে? কিন্তু এত তাড়াতাড়ি কি করে সম্ভব? বিয়ে বলে কথা, বৌদিমণি। বিয়ের সমস্ত জোগাড় যন্ত্র, টাকা পয়সা, আমরা এত তাড়াতাড়ি এত টাকা কোথা থেকে জোগাড় করব? অর্জন করে চিন্তা নেই, অর্জন করে চিন্তা নেই। যত টাকা লাগে আমি তামাল রায় আপনার বাড়িতে পৌঁছে দেব। প্রয়োজন হলে লোকজন লাগলে তাও পাঠিয়ে দেব। বেশ, তুমি যখন সবকিছু দিতে চাইছো সেখানে আমাদের আর আপত্তির কিছু নেই। বেশ, আমরা 17 ফাল্গুন আমরা মেনে নিলাম, আমরা মেনে নিলাম। বৌদিমণি, আসি। আমার আশা আকাঙ্ক্ষা আজ আপনারা আচ্ছা, পূর্ণ আচ্ছা। করেছে। আজ 17ই ফাল্গুন। দয়া, বিয়েতে তো তুমি রাজি হলে, কিন্তু আমার ভাই তোমার দেওর ওকে কে বলবে? তুমি বলবে? আমি, আমার পক্ষে সম্ভব নয়। আমি দাদা হয়ে আমার ভাইকে বলতে পারবো না আমি যে তোমার বিয়ে ঠিক করেছি, তোমাকে বিয়ে করতে হবে। দাদা, হাই দাদা, বলো। কেমন আছো দাদা? খুব ভালো, আশীর্বাদ করি অনেক বড় হও। দাদা, এই বৌদি আমার মুখ ফিরে রয়েছে কেন? গিয়ে দেখ। আমি জানি কেন মুখ ফিরে রয়েছে। কি গো বৌদি, কথা বলছো না যে? কথা বলবো না। কেন, কি হয়েছে বলো? অভিমান করেছি। ও কিসের অভিমান বৌদি? অভিমানটা কেন করব না? তুমি সুদূর কলকাতা থেকে এই গ্রামে এসে শুধু দাদা দাদা বলে তোমার দাদার কাছে ছুটে গেলে। তোমার বৌদি তোমার সম্মুখে দণ্ডায়মান, সেদিকে তো তোমার ভূক্ষেপই নেই। তাই বলি কি হয় বৌদি, ছেলেবেলায় মা বাবা মারা গেছে, তোমরা কত কষ্ট করে যে আমাকে লালন পালন করেছে একমাত্র আমিই জানি। তোমাদের দুজনের ছবি রাম সীতার মতো আমার এই বুকের মাঝে আঁকা আছে বৌদি। তাই তুমি যদি অভিমান করো, চোখ দিয়ে আমার জল করেই বলবো। কি ব্যাপার দাদা, তোমরা দুজন ইশারা করছো, কি ব্যাপার, কিছু বলবে? না মানে তোমার দাদা তোমার জন্য একটা সারপ্রাইজ রেখেছে। থাক, তার আগে সারপ্রাইজ আমি দেবো। আমি বলছি শোন, বলো। সে সারপ্রাইজটা কি? তুই আসার কিছুক্ষণ আগে হ্যাঁ। মিস্টার তামাল রায়ের একমাত্র বোনের সঙ্গে তোর বৌদি আর আমি দুজন মিলে বিয়ে ঠিক করেছি। বিয়ে? মানে আমার বিয়ে? হ্যাঁ, হ্যাঁ, তোর না বিয়ে। দাদা, না, এই বিয়ে আমি করতে পারবো না। কেন? তার কারণ ওই নীলিমাকে আমি ভালো করে চিনি, জানি। জানো বৌদি, ওই তামালে ওই নীলিমা কলেজে লেখাপড়া করতে করতে মদ খায়, সিগারেট খায়, পর পুরুষ নিয়ে মাতামাতি করে। আমি পারবো না একটা নোংরা মেয়েকে বিয়ে করে আমার জীবনটাকে নষ্ট করে দিতে। উত্তম, এই তুমি কি বলছো? তুমি যদি মেয়েটাকে বিয়ে না করো, নাই করবে, তাই বলে ওই মেয়েটার নামে এভাবে তুমি বদনাম করবে? আমি নিজের চোখে দেখেছি বৌদি। যাক, বলতে আমি কিছু চাই না, শুধু একটা কথা বলছো, ওকে বিয়ে করা আমার পক্ষে সম্ভব নয়। সম্ভব না? তুমি তোমার দাদার উপরে, মুখের উপরে এভাবে বলে দিচ্ছ? না বৌদি, কেন যে বলছি সে কথা তোমাকে বোঝাতে পারছি না। মানে আমি কেন বলছি জানো, শুনবে সে কথা? তাহলে এটাই কি তোর শেষ সিদ্ধান্ত? হ্যাঁ দাদা, এই আমার শেষ কথা। নীলিমাকে তুই বিয়ে করবি না? পারবো না দাদা। তাহলে আমিও তোর দাদা, ছোট্ট থেকে লালন পালন করে তোকে আমি মানুষ করেছি। কথা যখন দিয়েছি, কথা আমি ফিরিয়ে নেব না। তাহলে আমার শেষ কথা শুনে নেম, নীলিমাকে যদি বিয়ে তুই না করিস, তাহলে তোর দাদার মরা মুখ দেখবি। কি বললে দাদা? আমার জন্য আত্মহত্যা করে মরবে তুমি? না দাদা, না, তুমি আমার পিতার মতো। আমার জন্য কত কান্নাকাটি করেছো তুমি, বুকে করে মানুষ করেছো তুমি, আর আজ আমি বড় হয়ে তোমার মরা মুখ দেবো, এত বড় দিব্যি করতে পারলে দাদা? এ দিব্যি তুমি ভঙ্গ করে নাও দাদা। তবে তাই হোক দাদা, ভঙ্গ যখন করবে না তোর কথা হইতে না, বিয়ে আমি করবো। আর সেই বিয়ে হবে 17ই ফাল্গুন, তাই তো? ফাল্গুন। বেশ দাদা, একটা কথা মনে রেখো, তোমরা দুজনে চাও আমাকে সুখী করতে, তাই না? পারবে না দাদা, পারবে না। আমি বুঝে নিয়েছি জীবন আমার দুঃখ করা, তাই যার জীবনটা দুঃখ করা তার জীবনে সুখ আসতে পারে না।
কি গো কে? যাওয়ার সময় কি বলে গেল? ওসব কিছু না, বিয়ে যখন হয়ে যাবে না সবকিছু ভুলে যাবে। দেরি না করে বিয়ের জোগাড় যন্ত্র করতে হবে। চলো, 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 চলো। নেমন্তন্ন এসো 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 এসো। এই সেই মায়ের মন্দির, ওই মায়ের মন্দিরে যাব। এই গাছতলাতে দাঁড়িয়ে থাকি। উত্তম যতক্ষণ না যা আসবে ততক্ষণ তোকে আমাকে দাঁড়িয়ে থাকতে হবে। উত্তম আসলেই পুরোহিত বসে আছে, দুজনে বিয়ে করি, তার বাড়িতে আমি চলে যাব। না পারুল, আর তোমাকে অপেক্ষা করতে হবে না, আমি এসেছি। আমি জানি আজকে তো সে 18 ফাল্গুন, আর আজকের দিনে তুমি যে মা কালী মন্দিরের সামনে এই কালীঘাটে দাঁড়িয়ে থাকবে, আমি জেনেই তো গ্রাম থেকে ছুটতে ছুটতে এসেছি। তবে হ্যাঁ পারুল, আমি এসেছি তোমাকে বিয়ে করে ঘরে নিয়ে যেতে নয়, আমি এসেছি তোমাকে ফিরিয়ে দিতে। উত্তম, আজকের দিনেও তুমি আমার সঙ্গে আর কি মারছো? তুমি এরকম করে শুভ দিনে আর কি মারছো? তোমার এটা খারাপ লাগছে না বলো? না পারুল না, এটা শুভ দিন নয়, আজকে বড় দুঃখের দিন। তার কারণ আমি যে কি করেছি সেটা তুমি জানোই না। শুধু একটা কথাই বলতে চাই, তুমি জমিদারি মেয়ে, তেলের জলে কখনো মিল হয় না পারুল। না উত্তম, এটা ভুল করছো। তেলে জলে মিল হয় না সেটা ঠিক আছে, কিন্তু তুমি তো আমাকে ভালোবাসো। তোমার মনটা আজকে কি হয়েছে বলো তো, খুলে বলো, আমি কিছু বুঝতে পারছি না। হ্যাঁ, তোমাকে ভালো আমি বেসেছিলাম, কথা দিয়েছিলাম বিয়ে করবো বলে, কিন্তু যখন কথা দিয়েছিলাম তখন বুঝতে পারিনি যে বাধার প্রাচীর এই সম্মুখে দাঁড়িয়ে থাকবে দাদার বৌদি। আমি বড় ভুল করেছিলাম পারুল, তুমি ফিরে যাও পারুল, তুমি ফিরে যাও। না না উত্তম, আমি ফিরে যাওয়ার জন্য আমি তো আসিনি। তুমি সত্যি করে বলো, কি ব্যাপার, কি হয়েছে তোমার? শুনতে চাও সে কথা? হ্যাঁ শুনতে চাই বেশ। উত্তম। তাহলে শোনো পারুল, গতকাল ছিল 17 ফাল্গুন, আর সেই 17 ফাল্গুন আমার দাদা আর বৌদি মনের আশা পূরণ করতে তামাল রায়ের একমাত্র বোন নীলিমাকে আমি বিয়ে করেছি পারুল, আমি বিয়ে করেছি নীলিমাকে, আমি বিয়ে করেছি। না উত্তম, এ কথা তুমি বলো না। তুমি তামাল রায়ের বোনকে তুমি বিয়ে করেছো? তুমি কেমন করে বিয়ে করলে? তুমি তো আমাকে কথা দিয়েছিলে। হ্যাঁ পারুল, আমি বুঝতে পারিনি পারুল যে দাদা বৌদির আদেশে বিয়ে আমাকে করতেই হবে, তাই তোমাকে কথা দিয়েছিলাম। তাই উত্তম, তোমার দাদা বৌদি তোমার কাছে বড় হয়ে গেল, আর আমি যে দীর্ঘদিন ধরে ছোট্টবেলা থেকে তোমাকে আমি ভালোবেসে এসেছি, আমার ভালোবাসাটা কি তোমার কাছে কোনো দাম নেই? আছে আছে পারুল, দাম আমি দিতে চেয়েছিলাম, কিন্তু আমার দাদা কি বলেছিল জানো? এই বিয়েতে যদি আমি না করি তাহলে আমার দাদা বৌদি তারা আত্মহত্যা করে মরবে। তুমি কি চাও পারুল যে দাদা বৌদির স্নেহ ভালোবাসা দিয়ে বড় করেছে না, না। সেই দাদা বৌদি আত্মহত্যা করে মরুক, আর উত্তম। আমি তোমাকে নিয়ে সুখের ঘর বাঁধি? না উত্তম, না, না, তা কখনো চাই না। তোমার দাদা বৌদিকে নিয়ে তুমি সুখে থাকো, তুমি যখন বিয়ে করেছো তুমি ভালো থেকো। ভুল তো আমি করেছি উত্তম, শুধু তোমাকে ভালোবেসে। পারুল, জানো তোমাকে কেন ভালোবেসে আমি ভুল করেছিলাম? কেন পারুল? এ জীবনে ভালোবেসে, এ জীবনে ভালোবেসে আমি ব্যথার মালা পরেছি, বড় ভুল করেছি তোমার বড় ভুল করেছি তোমায় ভালোবেসে। এ জীবনে ব্যথার মালা, এ জীবনে ভালোবেসে ব্যথার মালা পড়েছি, বড় ভুল করেছি তোমায় ভালোবেসে।
মনে পারুল, বড় ভুল করেছি তোমায় ভালোবেসে, বড় ভুল করেছি তোমায় ভালোবেসে। শ্রীকৃষ্ণকে ভালোবেসে কেটেছিল রাধা, তোমাকে ভালোবেসে আছি আমি বাধা। শ্রীকৃষ্ণকে ভালোবেসে কেটেছিল রাধা, তোমাকে ভালোবেসে আছি আমি বাধা। ভুলে যাবে তুমি ওগো, ভুলে যাবে তুমি ওগো, ভাবিনি তোমার পারুল, বড় ভুল করেছি